ডিয়ার রানার্স, আশা করি ভালো আছো তোমরা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একটি ক্লাসে হাজির হয়েছি। এটি হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন ফ্রম ডেইলি স্টার নিউজ পেপার। তো আমি একটি সেন্টেন্স এনেছি, যেটি পার্ট টু পার্ট ফ্র্যাগমেন্টারি ফর্মে অনুবাদ করবো আমরা। মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ, কারণ মোস্ট দ্বারা আমরা জানি অধিকাংশ, সবচেয়ে বেশি, এরকম বুঝাই। তো মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে আরএমজি দ্বারা কি বোঝায়, আরএমজি এর ফুল মিনিং কি। আর দ্বারা রেডি, এম দ্বারা মেড, জি দ্বারা গার্মেন্ট। সো আরএমজি মিনস রেডিমেড গার্মেন্টস। মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ, বেশিরভাগ গার্মেন্টস কারখানা রিটার্ন ফিরে এসেছে টু নর্মালসি, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। অধিকাংশ গার্মেন্টস কারখানা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এরপর হচ্ছে লেবার আনরেস্ট ইপস। এখানে আমরা জানি লেবার দ্বারা শ্রমিক, আনরেস্ট মানে অস্বাভাবিক অবস্থা, অর্থাৎ অসন্তুষ্ট অবস্থা। ইপস দ্বারা আমরা জানি না হয়তো। তো এখানে ইপস এটা একটা ভার্ব। তো ইপসের অর্থ হচ্ছে কমে যাওয়া, হ্রাস পাওয়া, আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে যাওয়া। কারণ লেবার আনরেস্ট ইপস অর্থাৎ শ্রমিক অসন্তুষ্ট কমেছে। তারপর হচ্ছে উইমেন কিল্ড ইন ক্লাশ বিটুইন গার্মেন্টস ওয়ার্কার্স। উইমেন এটা হচ্ছে সিঙ্গুলার, যদি ম্যানের এর জায়গায় হতো তাইলে এটা দ্বারা প্লোরাল বোঝাতো, যার কারণে সিঙ্গুলার হয়েছে। উইমেন কিল্ড মানে একজন মহিলা নিহত হয়েছিল, ইন ক্লাশ সংঘর্ষে, বিটুইন গার্মেন্টস ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকের গার্মেন্টস ফ্যাক্টরির অর্থাৎ গার্মেন্টস কারখানার শ্রমিকের সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছে। যদি আমরা এটিকে বাংলা অনুবাদ করি, অর্থাৎ ফ্র্যাগমেন্টারি ফর্মে পড়ি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। কারণ দেখা যাচ্ছে মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ রিটার্ন টু নর্মালসি। তো নর্মালসি দ্বারা এখানে স্বাভাবিক অবস্থাকে বোঝায়, রিটার্ন অর্থাৎ ফিরে আসা। আর ফ্যাক্টরিজ দ্বারা কারখানা, আর আরএমজি পোশাক কারখানাকে বোঝায়, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস। মোস্ট দ্বারা বেশিরভাগ। তো মোস্ট আরএমজি ফ্যাক্টরিজ রিটার্ন টু নর্মালসি, বেশিরভাগ পোশাক কারখানা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। হচ্ছে লেবার আনরেস্ট ইপস, শ্রমিক অসন্তুষ্ট কমেছে, সেখানে ইপস দ্বারা হচ্ছে কমেছে। উইমেন কিল্ড ইন ক্লাশ বিটুইন গার্মেন্ট ওয়ার্কার্স, কারখানা শ্রমিকের সংঘর্ষে একজন মহিলা নিহত হয়েছে। যদি আমরা ইপসের অর্থ জানতে চাই, তাহলে এখানে ইপসের অর্থ হচ্ছে ধীরে ধীরে হ্রাস পাওয়া বা কমে যাওয়া। সাধারণত তীব্রতা, শক্তি বা পরিমাণ কমে যাওয়া বোঝায় ইপস দ্বারা। এটা একটা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। তারপর যদি ইপস দিয়ে আমরা উদাহরণ দিই, যেমন দ্য টেনশন ইন দ্য রুম ইপস আফটার দ্য মিটিং এন্ডস, অর্থাৎ সভা শেষে ঘরের উত্তেজনা কমে যায়। সভা শেষে দ্য টেনশন ইন দ্য রুম অর্থাৎ উত্তেজনা, এটা টেনশন দ্বারা উত্তেজনা বোঝাইছে। দ্য টেনশন ইন দ্য রুম অর্থাৎ ঘরের উত্তেজনা ইপস কমে যায়। আফটার দ্য মিটিং ইজ অর্থাৎ সভা শেষে ঘরের উত্তেজনা কমে যায়। এবার হচ্ছে এস দ্য টাইড ইপস, জোয়ার কমার সাথে সাথে দ্য শোরলাইন বিকামস ভিজিবল, উপকূলীয় এলাকা দৃশ্যমান হয়ে যায়। এস দ্য টাইড ইপস, এখানে ইপস দ্বারা কমে যাওয়া, ইপস এটা ব্যবহার হয়েছে। দ্য টাইড ইপস জোয়ার কমার সাথে সাথে, দ্য শোরলাইন, এখানে শোরলাইন দ্বারা উপকূলীয়কে বোঝাইছে, উপকূলীয়। দ্য শোরলাইন বিকামস ভিজিবল অর্থাৎ উপকূলীয় এলাকা দৃশ্যমান হয়ে যায়।